নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সময় শুনুনে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে গাই ধুইতে আসছি বাবার বাড়িতে। আর বাবার বাড়িতে গরু আছে। আর ভাই সকালবেলা বলছে ভাই গায়ে ধুয়ে বলছে গাইটা একটু ধুয়ে দিতে। আর আমাদের ছোট্ট বাছুরটা হয়েছে, বাছুরটা কত সুন্দর দেখতে। তো আমার গায়ে ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এতটা দুধ দিয়েছে, একদম ফ্রেশ দুধ। আর এই যে দেখুন আজকে বাগানটা ঘুরে দেখায়। বাবার বাড়িতে প্রচুর সবজি চাষ হয়েছে, ঢেঁড়স গাছ লাগিয়েছে, লাল ঢেঁড়স হয়েছে, তারপরে পালং শাকগুলো দেখুন প্রচুর মোটা মোটা পালং শাক হয়েছে পুরো। আর চারিদিকটাই পুরো শুধু বাগান আর বাগান, আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর মূলা শাকও হয়েছে, আর মূলাগুলো অনেক দেরিতে লাগানো হয়েছে, তাই মূলাগুলো এত মোটা হয়নি। তো আমি একটা মূলা খুঁজছি, কোন মূলাটা মোটা সেটা খুঁজছি। আর আমার ভাই আজকে ক্যামেরাটা ধরেছে, তো ক্যামেরাটা ও ঠিক করে ধরতে পারেনি বা ক্যামেরাটা কাঁপছে, এরকম অবস্থা। তো এই যে দেখুন এখানে হচ্ছে মূলো শাক লাগিয়েছে, আর পিছনে এই ছোট ছোট গাছগুলো, এইগুলো হচ্ছে গাজর গাছ লাগিয়েছে। তো বাবার এই বাগানটাতে একটা বাগানেই সব কিছু পাওয়া যাবে। আর এখানে শশা লাগিয়েছে, আর শশাটা কালকেই তোলা হয়েছে, আজকে খুঁজে পাচ্ছিলাম না। তো ভাই দেখিয়ে দিচ্ছে যে কোথায় কোথায় শশা আছে। তো এই শশাগুলো ছোট ছোট, তাও শশা তুলে নিয়ে যাচ্ছি বাড়ির জন্যে। আর চারিদিকটা দেখুন আবার নতুন করে পেঁয়াজ গাছ লাগানো হয়েছে। একটা পেঁয়াজ গাছ আছে বা সেগুলো একটু মোটা মোটা হয়েছে, আবার নতুন চারাও লাগানো হয়েছে। আর বাবার বাড়িতে সবজিটা সবসময়ই থাকে, আর শীতকালে তো একটু সবজি বেশিই থাকে। তো এই যে দেখুন আরও শশা তুলছি আমি, আর অনেকগুলো শশা তুলছি, আর কালকে আরও শশা তোলা হবে। আর এই যে দেখুন পেঁয়াজ জমিতে চলে আসছে। এই পেঁয়াজগুলো অনেক দিন আগেই লাগানো হয়েছে, এই পেঁয়াজগুলো একটু একটু মোটাও হয়ে গেছে। আমি খুঁজছি কোন পেঁয়াজটা বেশি মোটা সেটা তুলব। তো প্রথমে আমি সাঁই তুলছিলাম, সাঁইগুলো তো যেগুলো বেশি হয়েও নি, আর এখনও দেরি আছে। তো দুটো তিনটে হয়েছিল, সেই সাঁইগুলো তুলে নিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছি যে এই যে সাইডে দেখুন কত সুন্দর বাঁধাকপি লাগানো আছে। মানে প্রচুর, একই বাগানে বাবার মানে সব কিছুই থাকে। আর শীতকালে সবজি কোনোদিন আমাদের বাজার থেকে কিনতে হয় না। এই যে পেঁয়াজটা দেখুন কত সুন্দর মোটা হয়ে গেছে। আর এই যে চারিদিকে শুধু লেবু বাগান, আমাদের গ্রীষ্মকালে লেবু প্রচুর ফলে, এখন শীত পড়ে গেছে তাই। এখানে দেখুন আবার সাইডে মটরশুঁটি গাছও লাগানো হয়েছে। এইগুলো ছোট মটর, যেগুলোকে পায়রা মটর বলে। তো অনেক কিছুই রয়েছে এখানে। লেবু গাছটা দেখুন নতুন পাতা ধরেছে। তো আরও অনেক গাছ রয়েছে, সেগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন এই যে কলা গাছ থেকে শুরু করে সবই। আর সকালবেলা তো শিশির পড়েছে, আমি জুতো পরে আসছি, পুরো পা পুরো ভিজে গিয়েছে, আর ভালো করে চলতে পারছি না, জুতোতে স্লিপ নিচ্ছে। এই যে ওলকপি হয়েছে দেখুন, তো আমি একটা ওলকপি তুলবো। তো ওলকপিগুলো একটু মোটা মোটা হয়েছে, মানে এইগুলো আরও বড় বড় হবে, এই জাস্ট ছোট ছোট হয়েছে। এই দেখুন ছোট ওলকপি এইগুলো। আর এই যে টমেটো হয়েছে, টমেটোগুলো ছোট ছোট, মানে একদম সবুজ রয়েছে। আর এইদিকে রাঙালু গাছ রয়েছে, পুঁই গাছগুলো নষ্ট হয়ে গেছে। তো আরও গাছ রয়েছে, আরও ঘুরে দেখাতে দেরি আছে। দেখুন এখনও এই যে কুমড়ো গাছ লাগানো হয়েছে, কুমড়ো ফুল ধরেছে। আমি একটা কুমড়ো ফুল তুললাম। ভাই বলছে কুমড়ো ফুলটা তুলে বেকার কি করবি, কারণ আজকে কুমড়ো ফুলের বড়া হবে না। এই যে দেখুন কলা কাঁদি হয়ে রয়েছে পুরো একদম। আর সাইডে এই যে একটা ছোট্ট পুকুরের মতো রয়েছে। আর আমাদের যেহেতু বন্যা এলাকা, তো এই ছোট পুকুরটা কেন করা রয়েছে, বন্যার সময় এই পুকুরটা একটু উঁচু থাকে, এখানে মাছ তুলে রাখা হয় অন্য পুকুর থেকে। আর এই যে দেখুন পুরো আম গাছটাতে আবার মুকুল আসছে। এই আম গাছটা হচ্ছে থাইল্যান্ড প্রজাতির। আর এখানে দেখুন আরও জবা ফুলের গাছ আছে। তো আমি বাড়ি চলে এসেছি অনেক কিছু সবজি তুলে তুলে। তারপর এই যে শীতকাল শুরু হয়েছে, মানে কাঁঠাল গাছে আবার নতুন কাঁঠাল ধরতে শুরু করেছে, ছোট ছোট হয়েছে। তাই সবজিগুলো নিয়ে কিছু সবজি নিয়ে ঠাকুমাকে দিলাম। তো ঠাকুমা সেইগুলোকে কাটতে বসেছে। আর আজকে আমি রান্না করব বলতে আজকে আমাদের ওই যে পুকুরটা দেখাচ্ছিলাম, ওই পুকুরটাতে একটা মাছ ছিল, গ্রাস কাপ মাছ এইটা। আর এটা প্রায় 1.5 কেজি মতো, আর ওজন করেও দেখা হলো পুরো। ভাই বলছিল একটাই বড় মাছ ছিল, আর বন্যাতে অন্য মাছগুলো চলে গেছে, তো আমরা আসবো বলে এই মাছটা ধরে রেখেছিল। আর ভাই মাছ কাটতে বসেছে, কারণ ভাই মাছ খুব ভালো কাটতে পারে। আর আমি তো মাছ কাটলে সেটা তো টেরা বাঁকা সব কিছুই হয়ে যায়। আর মাছের মাথাটা দেখুন কি সুন্দর কাট দিয়ে কাটছে। ভাই মাছ কেটে কেটে এমন অভ্যাস হয়ে গেছে, মানে পুরো একদম পেশাদার দোকানের মতো হয়ে গেছে। আর দেখুন একদম টাটকা মাছ, আর এত রক্ত বেরোচ্ছে, পুরো একদম লাল, পুরো ফ্রেশ মাছ। সত্যিই কিন্তু আমরা যে বাইরে থাকি কোনোদিনই ফ্রেশ মাছ কিন্তু আমরা খেতেই পাই না। আর দেখুন এতগুলো হয়েছে মাছ।
তো এই মাছগুলোকেই আমি ঝোল করব। তো আমি 5 পিস, যেহেতু আমরা 5 জন রয়েছি, মা বলল আজকে 5 পিস মাছের ঝোল কর। তো এই মাছগুলো ঝোল করব, প্রথমে ওই জন্য হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। আর এই মাছগুলোকে আজকে আমি গ্যাসেই রান্না করব। আর মা উনুনে রান্না করছে। মা বলল দেরি হয়ে গেছে, তুই মাছের ঝোলটা রান্না করে নে। তো সেই জন্য আমি গ্যাসে রান্না করছি আর মা উনুনে রান্না করছে। যদিও মা বলছে তুই তো কোনোদিন রান্না করে খাওয়াসনি আমাদেরকে। আর সত্যি কথা বলতে বিয়ের আগেও আমি কোনোদিন বাড়িতে রান্না করতামই না। আর সেই জন্য বলছে তুই তাহলে আজকে মাছের ঝোলটা বানা। তো মাছের ঝোল বানাচ্ছি, কড়াই তেল দিয়েছিলাম, তেলটা প্রচুর গরম হয়ে গেছে, পুরো ধোঁয়া উঠে গেছে। আর মাছগুলো দিয়ে দিয়েছি একটা একটা করে। আর এই যে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। আর মাছটা ঝোল করব বলে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সব একসঙ্গে ছাড়িয়ে নিয়েছি আর এইগুলোকে মিক্সারে পিষে নিয়েছি। আর এদিকে মাছের মাথা দুটো ভেজে নিচ্ছি। তো সবগুলো ভাজা হয়ে যাওয়ার পর আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে লম্বা লম্বা করে কেটেছিলাম, সেইগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। একটু হলুদ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে বসিয়ে দিয়েছি। আর তারপর এই আলুটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি মাঝে মাঝে একদিকে আলু ভাজতে বসিয়ে দিয়ে চলে গেছিলাম, একটু লাল লাল হয়ে গেছে, একটু পুড়ে পুড়েও গিয়েছিল। তো আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি সেই তেলটাতেই। তো তারপর এই মশলাটাকে ভালো করে কষবো, কষে নেওয়ার পর তারপর টমেটো দেবো। আর টমেটোটা গোটা গোটাই দেবো, যেহেতু গোটা গোটাই কেটে এনেছি। আর মিক্সারের সাথে পেস্ট করিনি, কারণ আমাকে দুবার ধরে পেস্ট করতে হতো তাহলে। আর ছোটো জারটাই করছিলাম তাই। এতে ধনেপাতা, হলুদ আর লবণ সবগুলো দিয়ে দিয়েছি একসঙ্গে, দিয়ে ভালো করে একটু মানে কষিয়ে নেব। প্রথমে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দিয়েছি। আর মা বেশিরভাগটা হচ্ছে শিলে পিষে নেয়, আর আমি হচ্ছে গুঁড়ো ইউজ করি, কারণ আমার শিলে কে পিসবে সেই জন্য। তা একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে আলুগুলো দিয়েছি। আলুগুলো দিয়ে আরেকবার কষিয়ে নেওয়ার পর তারপর আবার জল দেব। তো আলুগুলো আমার কষানো হয়ে গেছে। তো এইটার উপরে আবার একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে যাতে একটু ফুটিয়ে নেব। এটা একটু ফুটে যাওয়ার পর তারপর আমি মাছগুলোকে তুলে দেব। যে ফুটে গেছে, তো আমি মাছগুলো তুলে নিচ্ছি এখন। আর এইটা ফুটে রেডি হয়ে গেল, ঝোলটা একটু কমে গেলে পুরো একদম রেডি হয়ে যাবে আমার মাছের ঝোল। আর সেই দিকে বাবা স্নান করে বসে পড়েছে। আর আজকে আমাদের সত্যিই দেরি হয়ে গিয়েছিলো। তো বাবাও বলছে যে কখন ভাত খাবো। তো আমার মাছের ঝোল রেডি, আর মায়েরও সেদিকে রান্না হয়ে গেছে। আর এদিকে আমি মাছের ঝোলের পিসটা তুলে নিচ্ছি বাবাকে দেবো বলে। তো চলুন আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন।